নদীরে কুল বরে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। অহংকারী কিসের করবেন টাকার বাহাদুরি, টাকা আজ আজ কাল থাকবে না। টাকার বাহাদুরি করে লাভ নাই। টাকার বাহাদুরি যদি দুনিয়াতেও করেন, কিয়ামতের ময়দানে টাকাওয়ালা ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে প্রবেশ করে যাবে। তাহলে আপনি গরিব থেকে কিভাবে শ্রেষ্ঠ হইলেন? আপনার টাকা তো আপনাকে জান্নাতে আগে নিতে পারলো না। তাহলে এই টাকার অহংকারী করে কি লাভটা হবে? গাড়ি বাড়ির অহংকারী করে কি লাভটা হবে? আপনার 2 চোখ যদি এখনই বন্ধ হয়ে যায়, কোনো কিছু আপনার হবে না। আপনার গাড়ি বাড়ি সম্পত্তি যা কিছু আছে সব কিছু আপনার সন্তানেরা ভাগ করে ফেলবে। এমনকি আপনার সুন্দরী স্ত্রী, সেই স্ত্রী পর্যন্ত দুনিয়াতে এত ভালোবাসা, এত মহাব্বত আপনার মনে থাকবে না। আপনি মারা যাওয়ার পরও সেও অন্য স্বামী গ্রহণ করে ফেলবে। তাহলে দুনিয়াতে আমার বলতে কিচ্ছু নাই, এমনকি আমার শরীরটাও পর্যন্ত আমার না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমার জবানের মধ্যে তালা লাগায় দেওয়া হবে। এই জবান দ্বারা দুনিয়াতে সত্যকে মিথ্যে বলেছি, মিথ্যাকে সত্য বানিয়েছি। কিয়ামতের ময়দানে জবানে তালা লাগায় দেওয়া হবে। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তাহলে কি বুঝলেন? দুনিয়াতে টাকাও আমার না, সম্পদও আমার না, সন্তান সন্ততি স্ত্রীও আমার না, এমনকি আমার শরীরটাও কিন্তু আমার না। অথচ যেই শরীরটাকে আমি লালন পালন করার জন্য, মোটা তাজা করার জন্য হালাল হারাম যাচাই বাছাই করে নাই, অন্যের হক মেরে হলেও আমি এই শরীরকে দিয়েছি শুধুমাত্র শরীরটাকে মোটা তাজা করার জন্য। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন বলে, আমার শরীরটাও কিন্তু আমার আপন থাকবে না। কিসের বাহাদুরি বা? ইমান আমলের বাহাদুরি? তাও তো না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। ওনাকে একবার প্রশ্ন করা হয়েছে যে আপনার দাড়ি ভালো নাকি ছাগলের দাড়ি ভালো? এই প্রশ্ন আপনি আর আমাকে করলে থাপ্পড় লাগাইয়া দিতাম। কিন্তু উনি বললেন, আপনি যে প্রশ্নটা করেছেন এটা মারাত্মক জটিল প্রশ্ন, এটার জবাব এখন দিতে পারবো না। তাহলে কখন দিবেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার এই প্রশ্নটার উত্তর হবে, আমি যদি ইমানের সাথে কালিমা পড়ে পড়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে বলতে পারি আমার দাড়ি ছাগলের দাড়ির থেকে ভালো। আর যদি আমার মৃত্যুর সময় যদি আমার কালিমা নসিব না হয়, বেঈমান হয়ে যদি দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হয়, তাহলে আমার দাড়ি থেকে ছাগলের দাড়ি 1000 গুণে ভালো। তাহলে আপনি শ্রেষ্ঠ হওয়ার মূল অর্জন হলো মৃত্যুর সময়। আপনি যে শ্রেষ্ঠ এটা বলতে পারবেন তখন যখন আপনি দুনিয়া থেকে ইমানের সাথে যেতে পারবেন। এজন্য আল্লাহর কাছে অহংকারী না, ইবাদতের কোনো বড়াই না, সব সময় আল্লাহর কাছে বিনয় হতে হবে আর দোয়া করতে হবে, আল্লাহ যেন ঈমানটা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আন্দর আদম কিসবদম যা নম্বরি আজ জাহাবা নূর ঈমানম্বরি জিস গড়িন কুলে বদন সে মেরে যা কলমায়ে তাওহীদ বিরদে জুবা। তাহলে এই সংক্ষিপ্ত কথা থেকে কি সবক নিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাই শিক্ষা দিয়েছেন যে তার বান্দা, রহমানের বান্দার বৈশিষ্ট্য হলো, গুণ হলো, তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করবে নম্রতার সহিত চলাফেরা করবে, অহংকারী করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে
বিনয় হয়ে চলার তৌফিক দান করুক। আমি